তোমাদেরকে দেখিয়েছিলাম 3-4 দিন আগে একটা ভিডিওতে আমাদের বাড়িতে ডাব নিতে লোকেরা এসেছিল। তো সেখান থেকে আমাদেরকে 2টো ডাব দিয়েছিল। অনেক চেয়ে চেয়ে রেখেছি, দিতেই চায় না ওরা। তারপরে আমি আবার 4টে ডাব চুরি করে রেখে দিয়েছিলাম, ওরা দেখেনি। তো সেই ডাবের মধ্যে এই একটা। তো এর আগেও 2-3টে খেয়েছি। ডাব কিন্তু আমিও নিজে কাটতে পারি, কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে হচ্ছে না। তো ওই জন্য বললাম, হাজব্যান্ডও ঘরে আছে, যে আমাকে একটা ডাব কেটে দাও। তো ও কেটে দিল, আমি খাচ্ছি। তো আমি আবার কিন্তু একটা ডাব পুরো খেতে পারি না, তো আমি কিছুটা খাওয়ার পরে ওকে দিয়ে দিয়েছিলাম। আর এখন ওকে বললাম যে কেটে দেখি ভেতরে কেমন হয়েছে। আর সব ডাবগুলো কিন্তু একই ছড়ার ছিল না, অন্য অন্য ছড়ারও ছিল। ওই জন্য কোনোটায় বেশি মালাই হয়েছে, কোনোটায় কম হয়েছে। তো এটা একটু কম হয়েছে, কিন্তু এটাও খাওয়া যাবে, অনেকটাই হয়েছে। আর আমার কাছে না এরকম নরম নরমগুলো খেতেই ভালো লাগে। আর যখনই ডাব কাটলাম, চুন্নু ওদিক দিয়ে কান্না করা শুরু করে দিল। এই দেখো কি কান্না করে, আমি আওয়াজ পেয়ে আসলাম। তো ওকে নিয়ে যাব এখন। ওর ডাব অনেক ফেভারিট, কারণ ছোট্টবেলায় আমি ওকে ডাব খাওয়া শিখিয়েছি। তো যখনই ও আওয়াজ পায় কাটাকাটি, তো ও বুঝে যায় যে ডাবই কাটা হচ্ছে। আর এরকম খাওয়ার জন্য চেঁচামেচি করতে থাকে। তো দেখো ওকেও দিয়েছি। তো তেমন একটা ছিল না, তো অল্প একটু দিয়েছি, দুটোটাই আছে। দেখো কি সুন্দর করে খাচ্ছে, অনেক পছন্দ ওর। চেটে চেটে পুরো চেটে ফেলছে। দেখ, এটার পরে খাওয়ার পরে এটার থেকেও খাচ্ছে। ও সব জানে, ও সব সময় খায় না, ওর জন্য জানে যে কোনটায় খেতে হবে, কোনটায় থাকে এরকম। আর ওকে না দিয়ে তো খাওয়াই যায় না। কখনো কখনো তো যেখানে ডাব কাটি ওই টেবিলটার উপরেই উঠে যায় খাওয়ার জন্য। তো দেখো কত কিউট লাগছে আমার সোনাকে। আর আমার চুন্নুকে কেমন লাগছে দেখতে, সেটা তোমরা কমেন্টে অবশ্যই লিখে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগে।